সংসার যেটাকে আমরা প্রত্যেকটা মেয়েরা খুব সুন্দর ভালোবাসা ও যত্ন দিয়ে তিলে তিলে গড়ে তুলি, তেমনি আমাদের পরিবারের মানুষগুলোকেও আমরা অনেক বেশি ভালোবেসে থাকি, যেটা বলে শেষ করা যাবে না। কারণ সংসারের প্রত্যেকটা মানুষই আমাদের ভালোবাসার মানুষ এবং প্রিয় মানুষ হয়। তো সবাইকে নমস্কার জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ফেসবুক কিন্তু আমাদের এখন বড় ভিডিও দেওয়ার জন্য বলছে, তো আমরা সবাই সেই জন্য চেষ্টা করছি লং ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা সবাই সাথেই থাকো। আজকে আমার সংসারের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, আর দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করছি। এখানে এই যে লাউয়ের মাচাটা দেখছো, এটা আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। খুব যত্ন করে তিনি এই লাউয়ের মাচাটা তৈরি করেছেন। লাউয়ের সাথে কুমড়ো গাছও লাগিয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, এত সুন্দর লাউয়ের মাচায় অনেক লাউ ধরেছে, কিন্তু সেগুলো সব ইঁদুরে খেয়ে যাচ্ছে। আমরা একটাও খেতে পারছি না। আমি এটাই তোমাদের বলছিলাম প্রথমে। আর এই যে দেখো কি সুন্দর কলা, আগেও তো একটা ছড়া কলা দেখিয়েছিলাম, ওইটার সাথে এই একটা কলা ছড়া রয়েছে। আমার শ্বশুরমশাই এবং ভাসুর খুব পছন্দ করে নিজের হাতে শাকসবজি লাগাতে, তাই প্রায়শই আমরা শাকসবজি বাজার থেকে না কিনে এইভাবে নিজেদের লাগানো শাকসবজি খেয়ে থাকি। আর আমি এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু মোটামুটি গুছিয়েই রেখেছি। শাশুড়ি মা এসে রান্না করবেন সেই জন্য, যেহেতু তার বয়স হয়ে গেছে, তবুও তার ছেলেরা বা আমরা তার হাতের রান্না খেয়েই বেশি পছন্দ করি, তাই তিনিই রান্না করেন। আমরা তিন বউ তিন যা খুব সুন্দর করে পরিপাটি করে চেষ্টা করি সংসারটাকে পরিচালনা করার, কারণ আমার শাশুড়ি মা নিজের হাতেই এখন এই সংসারটাকে আগলে রেখেছেন। আমরা সব কিছু গুছিয়ে দিই, শাশুড়ি মা বসে রান্না করে দেন, কারণ তার ছেলেরা আমরা কেউ তার হাতের রান্না ছাড়া খেতে পছন্দ করি না বা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজকে আমাদের রান্নার ছিল ওই যে আমাদের গাছের কুমড়ো শাক দেখলে, কুমড়ো শাক, কচুরলতি, ইলিশ মাছ আর বড় একটা রিঠা মাছ তোমাদের আমি দেখিয়েছিলাম, সেই রিঠা মাছটা। তো এই যে দেখো আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবার শাশুড়ি মা এসে রান্না করতে বসবেন। আর এভাবেই চলে আমাদের হাসি মজার অনেকটা সময় আমাদের হাসি মজা করতেই কেটে যায়। এভাবেই মিলেমিশে আছি হয়তো বলেই সবাই একসাথে থাকতে পারছি। তো তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, আমাদের এই পরিবারটা যেন এরকমই থাকে, কারণ মিলেমিশে না থাকলে কখনোই থাকা যায় না একসাথে। আর আমাদের পরিবারটা কিন্তু যৌথ পরিবার, সেটা তোমাদের আমি অনেক আগেই বলেছি। আর আমরা কিন্তু মাটির চুলোয় রান্না করে থাকি। অনেকে আবার এইভাবে বলে এই মাটির চুলোয় রান্না করলে স্বাস্থ্যকর পরিবেশ। আসলে আমাদের মা জেঠিমারা এভাবেই রান্না করে এসেছে এবং এটাতেই অভ্যস্ত, আর আমরা এই খাবার খেয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা সব জায়রা মিলে এভাবে হাসি মজা করে সময় পার করে দিই। এই যে বড়দি এখানে দেখো মাছ রান্না করে ঠিকই, কিন্তু ভাগ করতে করতে সবার শেষে যে খায় সে কিন্তু ছোটো টুকরাটাই পায়। আসলে এরকম তো কিছুই না। তুমি যদি নিজের সংসারে ছোট একটা টুকরো দিয়েও ভাত খেয়ে থাকো, সেটাই অনেক শান্তি। আর এখানে একদিকে রান্না হয় আর একদিকে এই যে সবাই খেতে বসে। এটা হচ্ছে আমার ছোট দেবর, যার সাথে আমরা সবসময় দুষ্টুমি করে থাকি সবাই মিলে। আর এটা হচ্ছে আমার ভাই, ওরা এখন দোকানে যাবে খেয়ে দে, তাই বসে পড়েছে সবার আগে খেতে। তো এই যে সবার জন্য বড়দি ভাত বেড়ে নিচ্ছিল, আর এই যে দেখো ওর সাথে আমরা দুষ্টুমি করছিলাম বলে ও খুব হাসছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো।